বিড়াল লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কমলাকান্ত শয়নকক্ষে বিছানায় বসে হুঁকা হাতে ঝিমাচ্ছিল। মিটমিটে আলোর চঞ্চল ছায়া দেয়ালের ওপর ভূতের মতো নাচছে। খাবার প্রস্তুতের অপেক্ষায় হুঁকা হাতে কমলাকান্ত চিন্তা করতে থাকে, আমি কে? আমি যদি নেপোলিয়ন হতাম, ওয়াটারলু যুদ্ধের জন্য সৈন্য সাজাতাম। কমলাকান্ত হঠাৎ দেখে তার দপ্তরের পাশে এক মার্জা সুন্দরী। সে দেখতে পায় তার জন্য রাখা দুধ বিড়ালটি খেয়ে ফেলেছে। এখন যেন তাকে বিদ্রূপ করার জন্য বিড়ালটি বসে আছে। কমলাকান্ত বলে, শোনো মার্জা সুন্দরী, এখন কিন্তু আমার মেজাজ বেশ চড়া আছে। তোমার সব কথা আমি বুঝতে পারবো। মার্জার বলে উঠল, তোমার জন্য রাখা সবটুকু দুধ আমি খেয়ে ফেলেছি, এখন কি করবে? কমলাকান্ত বলল, বেশ করেছ, খেয়েছ। যে খাবারে আমার অধিকার আছে তোমারও তাই। বিড়াল তিরস্কার করে বলে, তাই বলে তুমি চুপ করে বসে থাকবে? কমলাকান্ত বলে, তাহলে দুষ্ট লোকের মতো তোমাকে আমি তাড়া করব? এই বলে সে হাতে লাঠি নেয়। বিড়াল বলে, আরে দাঁড়াও, তাড়াতে হবে কেন? একটু ভেবে দেখো। কমলাকান্ত বলে, আগে ওই চুরি করে খাওয়ার ব্যাপারটা বলো, তারপর অন্য কথা শুনব। বিড়াল উত্তর দেয়, ক্ষীর, সর, দুধ, দই, মাছ, মাংস এইসব শুধু তোমরাই খাবে? আমরা কিছুই পাবো না? আমাদেরও তো ক্ষুধা তৃষ্ণা আছে। তুমি জানো, পরোপকারই পরম ধর্ম। তোমরা মাছের কাঁটা ফেলে দাও, পাতের খাবার অপচয় করো, অথচ আমরা খিদের জ্বালায় থাকি। কেউ 3 দিন না খেয়ে দেখো থাকতে পারো কিনা। কমলাকান্ত তার ভুল বুঝতে পেরে বিড়ালকে পরদিন থেকে তার বাড়িতে খাওয়ার আমন্ত্রণ জানায়।